শহর থেকে গ্রাম হোটেলেই শুরু হয় নানা আলোচনার হিসেব নিকেশ। আর এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে রঙিন পোস্টার। একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই এবং আমরা প্রার্থী চাই এরকম যোগ্য ব্যক্তিকে। রাস্তাঘাটের যাতে উন্নয়ন হয় বা গরিব দুঃখীরা সবারই যাতে সহযোগিতা করে, এটাই আমরা চাই। এই উপজেলা নির্বাচনে এমন একজন লোকই চাইতেছি যে লোক কথা দিয়ে কথা রাখে, কথার খেলাপ করে না। শেষ কবে নির্বাচনী প্রচারে রঙিন পোস্টারের ব্যবহার হয়েছিল তা অনেকেরই অজানা। তবে দেড় যুগ আগেও বাংলাদেশের জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দেখা যেত রঙিন পোস্টারের ব্যবহার। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সাদাকালো পোস্টার ছাপানোর নিয়ম ঠিক করা হয়। সেই থেকে কোনো প্রার্থী রঙিন পোস্টার ছাপালে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে ধরা হতো। দীর্ঘ বিরতির পর এবার উপজেলা পরিষদ নির্বাচনে রঙিন পোস্টার ছাপানোর অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। সেই সাথে নির্বাচনী প্রচার ব্যয় 11 লাখ টাকা থেকে করা হয়েছে 25 লাখ। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার সীমান্তবর্তী 2 উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় চেয়ারম্যান পদে 14 জন ও ভাইস চেয়ারম্যান পদে রয়েছে আরও 10 জন। সেই হিসেবে 2 উপজেলাতেই প্রার্থীদের প্রচারণা ব্যয় 6 কোটি টাকা। যদি 8 তারিখে সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন হয় তাহলে আমি মনে করি বাকি ক্যান্ডিডেটের চেয়ে আমি অর্ধেক ভোট ডিফারেন্সে আমি এই জনগণের ভোটে নির্বাচিত হব। সকল মানুষকে সমান অধিকার, নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সকলের মাঝে সুসমন্বয়ের মাধ্যমে একটা সুন্দর শোষণমুক্ত মাদকমুক্ত কলমাকান্দা করতে চাই। এদিকে বরাবরের মতো নির্বাচন ঘিরে ছাপাখানাগুলোতে ছিল ব্যস্ততা। রঙিন পোস্টারের কাজ পাওয়ায় বেড়েছে লাভের অঙ্ক। এখন নির্বাচন আসে দেখে এখন খুবই ব্যস্ত, কিন্তু নির্বাচন যখন আপনার 7 দিন পরে চলে যাইব তখন কিন্তু আমাদের এই প্রেসটা আস্তে আস্তে খুব পালাইতে হয়। আমাদের একটা আশ্বাস যে আমাদের অনেক ঝুট ঝামেলা আছে, অর্থনৈতিক সমাধান কাইটা উঠবো। তো লোডশেডিংয়ের কারণে তো আমাদের একটু সমস্যা হচ্ছেই। এদিকে নির্বাচন উৎসব মুখর করতে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এই প্রচারণা উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমার বিশ্বাস আগামী 8 তারিখ একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমান্তবর্তী এই 2 উপজেলা অর্থনীতির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভোটার সংখ্যাও বেশি। এর মধ্যে দুর্গাপুরে ভোটার সংখ্যা 1,99,470 জন ও কলমাকান্দায় 2,25,125 জন। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।